আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে ইলমে নাহুর ফুল কোর্স যে ক্লাসগুলো করছি বা ফুল কোর্সের যে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি, তো তার ধারাবাহিকতা আজকে এ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আসমাউল আমেলা। আসমাউল আমেলা এর আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ৪ নাম্বার না ৫ নাম্বার টপিকটা। ৫ নাম্বার টপিকটা হচ্ছে আসমাউল আফআল বিমানাল হাল ওয়াল মুস্তাকবিল, এখানে অলরেডি লেখা আছে। ৫ নাম্বার টপিক, এখানে মোট টপিক ছিল কয়টা? ১১টা টপিক ছিল। মানে আসমাউল আমেলা, যে এসএম গুলো আমল করে, যে এসএম গুলো বাক্যে আমল করে, সেই এসএম গুলোর মধ্যে থেকে আজকে আমরা ৫ নাম্বার যে টপিকটা আছে সেটা পড়তে যাচ্ছি। তো আমরা শিখবো এখানে, সেটা হচ্ছে এই যে ইসম আসমাউল ইসমে মাফউল, ইসমে মাফউল বিমানাল হাল ওয়াল মুস্তাকবিল। বিমানাল হাল, বিমানা বুঝতে পারছেন যে অর্থ প্রদান করে, কার? হাল ওয়াল মুস্তাকবিল। আসমাউল মাফউল, ইসমে মাফউল বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদান করে, এটা কেমন কথা, ঠিক না? ইসমে মাফউল তো একটা ইসমের অর্থ প্রদান করবে, ঠিক না? মানে বাক্যের কাজ মানে যে হয়, মানে কর্তার কাজ যে যার উপর পতিত হয় সে অর্থ প্রদান করবে ইসমে মাফউল। কিন্তু ইসমের মতো অর্থ, এক কথা ইসমের মতো অর্থ প্রদান করবে, সেখানে কিভাবে বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ ফিইলের মতো অর্থ প্রদান করে সেই জিনিসটা আমরা একটা শিখবো। কেন প্রদান করে সেটা মূলত কারণ হচ্ছে ওই যে আমরা এখানে টপিকটার নামই হচ্ছে যে ইসমাউল আমেলা, ঠিক আছে? আসমাউল আমেলা বা যে এসএম গুলো আমল করে, ঠিক না? যে এসএম গুলো আমল করে, এখানে এর উপর এর এর সাথে কিছু কিছু বিষয় থাকবে, এই এসএম গুলোর আগে পরে কিছু বিষয় থাকবে, এইগুলো থাকার কারণেই এই এসএম গুলো বর্তমান ও ভবিষ্যতে অর্থ প্রদান করবে। তো আসি, এটার এই কথার অলরেডি আমরা অর্থ বুঝতে পেরেছি, যে সংজ্ঞা বলে ফেলেছি। সংজ্ঞাটা হচ্ছে কি, যে এসএম, যে ইসমে মাফউল, যে ইসমে মাফউল বা আরবিতে এখানে লেখা, আমরা বাংলায় কি বলবো? যে ইসমে মাফউল, ঠিক আছে? এক কথায় আমরা যদি এভাবেই বলি যে যা ওই মাজদার, মানে ওই সকল এসএম কে ইসমে মাফউল বলা হয়, ওই সকল এসএম যার উপরে কর্তার কাজ পতিত হয়, যার উপরে কর্তার কাজ পতিত হয়। হুম এটা কি বলা হয়? ইসমে মাফউল। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে ওই এসএম কে বলে যা মাজদার থেকে গঠিত হয়। যে ইসমে মাফউল আমরা এগুলো জানি ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত। আর ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত হচ্ছে ৭ প্রকার এসএম, এগুলো আমরা ইলমে সরফ অংশে শিখে এসেছি। তো এই ৭ প্রকারের মধ্যে থেকে এইটা ইসমে মাফউল ছিল, আমাদের ২ নম্বর প্রকারটা ছিল। তো ইসমে মাফউলটা এগুলো ইসমে মাজদার থেকে, অর্থাৎ এই মাজদার থেকে গঠিত হয়, এটা মুশতাকের অন্তর্ভুক্ত। মুশতাক কাকে বলে? যে এসএম গুলো মাজদার থেকে গঠন করা হয়। আরেকটা এসএম কি, যেগুলো মাজদার ছাড়া গঠন হয়, মানে সেগুলো মাজদার না, আরবরা যেভাবে এসএম হিসেবে ব্যবহার করে সেগুলোকে বলা হয় ইসমে জামেদ। সেগুলোর ভিতরে আরো ক্লাসিফিকেশন আছে, তো সেটা আমরা পরে, সেগুলো আমরা অলরেডি আলোচনা করে আসছি আর করব সামনে। তো আজকের যে টপিক সেটা হচ্ছে যে ইসমুল মাজদার। ইসমুল মাজদার মানে কি? এমন মানে মাজদার থেকে যে এসএমটাকে তৈরি করা হয়, মাজদার তো হচ্ছে ক্রিয়ামূল, মানে শব্দের যে ভার্ব তৈরি করা হয়, যে আরবি ফেয়েল তৈরি করা হয়, সেই ফেয়েলের ক্রিয়ামূল হচ্ছে আমাদের এই মাজদার। সেই মাজদার ক্রিয়ামূলটাকে আমরা এসএম এ পরিণত করি, ইসমে মাফউলে পরিণত করি, সেটাকেই বলা হয় ইসমে মাফউল এবং ইসমে মুশতাক, ঠিক আছে? এই ধরনের এসএমকে, মানে কর্তার কাজ যার উপরে পতিত হয়েছে, মানে ফাইলের কাজ যার উপরে পতিত হয় তাকে ইসমে মাফউল বলা হয়। এই ধরনের এসএমটা কোথেকে উৎপন্ন হবে? এই ধরনের এসএমটা ইসমে মাফউল থেকে উৎপন্ন হবে। এরপরে আমরা আসি যে এ কিভাবে কাজ করে। ইসমে মাফউল এই যে শব্দটা, সে বাক্যের মধ্যে কিভাবে কাজ করে, যেহেতু এটা আছে কার অধীনে? যে এসএমগুলো আমল করে, যে এসএমগুলো বাক্যে আমল করে। আমরা ফার্স্টে কি শিখেছি? হরফগুলো আমল করে, হরফগুলো এই কোনো এসএম বা ফেলের শুরুতে আমল করে, আবার ফেলগুলো আমল করে বাক্যে, ঠিক আছে? এখন শিখতেছি যে এসএম গুলো বাক্যে আমল করে, সেই হিসেবে এখন ইসমে মাফউল কিভাবে বাক্যে আমল করে সেটা এখন শিখবো। তো এখন এখানে যে আমলটা করে, এখানে আমরা যারা ওই এর আগের ভিডিওটা, যারা ইসমে কি বলা হয় যে ইসমে ফাইলের যে ভিডিওটা দেখেছি, ইসমে ফাইল যা করে এখানেও তাই করে। ওখানে ইসমে ফাইলটা ওটা ছিল যে ফেলে মারুফ থেকে উৎপন্ন হয়, এটা হচ্ছে ফেলে মাজহুর থেকে উৎপন্ন হয়। এটাই, এটা এটা হচ্ছে মুতাআদ্দি, অর্থাৎ এটা মুতাআদ্দির মতো আচরণ করে, যেহেতু এটা
মাজহুল থেকে উৎপন্ন হয়েছে। আর মুতাআদ্দির ক্ষেত্রে বিভিন্ন ইয়া দরকার হয়, এই কি হয়, মাফউল দরকার হয়। ঠিক এখানে ওই জিনিসটা দরকার হয়। ঠিক আছে, অনেক কয়েকটা 4 প্রকার যে মাফউল দেখেছিলাম, এখানে ওই মাফউলের দরকার হয়, কিন্তু ইসমে ফাইলের ক্ষেত্রে ওটা হয় না। ইসমে ফাইলের ক্ষেত্রে ওটা হয়, মুতাআদ্দি হতে পারে, লাজিমও হতে পারে। এই দুইটা আমরা যারা শিখেছি অলরেডি পিছনের ভিডিওগুলো দেখেছি, সেই ভিডিওগুলো আমরা আলোচনা করেছি। তো এখানেও সেই একই বিষয়। তো এখন আলোচনা মূল বিষয়টা হচ্ছে এর আমলটা। এ আমল করে কিভাবে, যে এটা আমল করে ইসমে ফাইলের মতো, ইসমে ফাইলের মতো। তাহলে কি করবে, ইসমে ফাইলের মতো, যে এরপরে ইসমে এই ইসমে মাফউলের পরে যে ইসিমটা থাকবে তাকে কি করবে, হুম, এর আমল, এর কাজ বা আমল, আমল, আমলটা। ঠিক আছে, অর্থাৎ আমি উদাহরণ দিয়ে বুঝাই, উদাহরণের মাধ্যমে বুঝবেন। যেরকম একটা শব্দ লিখলাম, মাদরুবুন। ঠিক আছে, মাদরুবুন, এগুলো দেওয়া দরকার ছিল, তারপর আপনাদের বুঝানোর ক্ষেত্রে এগুলো দিলাম। আপনি জানেন মাফউলুনের ওজনেই মাদরুবুন আসে, কারণ এটা কি, এটা হচ্ছে সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ। কিন্তু মাজিদ ফি হইলে তখন একটা বিষয় থাকে না, তো মাজিদ ফি এর গঠনগুলো কিরকম এবং মুজাররদের গঠনগুলো কিরকম, আমরা তো ইলমু সরফ এগুলো শিখে এসেছি, ঠিক না, সেখানেই ছিল। তাহলে এখন এটার পর আমি একটা শব্দ দিলাম জাইদুন। ঠিক আছে, ঝাই দুল, কথা হচ্ছে যে স্যার, আপনি বলতে পারেন যে ভাই, এই যে জাইদুল, এটার এ অরব, যে এ অরব হয়, আমরা নাহু সরফে তো যেহেতু কোনটা জবর যে পেশ হবে সেটা আমরা জানি। আর জাইদুল এটা হচ্ছে ইসমে জামেদ, এবং দ্বিতীয়ত এই ইসমটা হচ্ছে কি মারেফা, আর দ্বিতীয় এই ইসমটা হচ্ছে গয়রু মুনসারিফ, ঠিক না, আর এটা জামেদের অন্তর্ভুক্ত, এইটা আর কি। এটা কি ইসমে মুশতাক, এরপর ইসমে মুশতাকের পরে কি আসছে, ইসমে জামেদ আসছে, ঠিক না। এইগুলো আর কি আমরা হিসাব নিকাশ করি, ঠিক না। সেই হিসাবে যদি আমরা দেখি ইসমে জামেদটা কি আসছে, রফা আসছে। হ্যাঁ, এটাই শর্ত, যদি আমলটা বলছি যে এর কাজ বা আমল, যদি ইসমে মাফউলের পরবর্তী যদি কোনো ইসেম আসে, ইসমে মাফউলের পরবর্তী যদি কোনো ইসেম আসে, তাকে কি দিবে, রফা প্রদান করবে। ঠিক আছে, কি হিসাবে, মাফউল বিহি হিসাবে, কি হিসাবে, মাফউল বিহি হিসাবে। এটা তাহলে এই জাইদুন কি হিসাবে আছে, মাফউল বিহি, কি, মাফউল বিহি হিসাবে, অর্থাৎ মুসনাদ ইলাই বলতে পারি। এখন এখানে কি ফাইল বলবো, ইসমে ফাইলের ক্ষেত্রে ইসমে ফাইলের সিগার পরে যে এসএমটা ছিল সেটা কিন্তু আমরা ফাইল বলছি, ঠিক না, ফাইল হিসাবে রফা দিছে, ফাইল হিসাবে রফা দিছে। কিন্তু এখানে কি হিসাবে দিছে, মাফউল বিহি হিসাবে রফা দিছে। ঠিক আছে, তাহলে এখন কি, জায়েদ প্রহুত, জায়েদ কি আঘাতপ্রাপ্ত, কিংবা জায়েদ, জায়েদ সাজাপ্রাপ্ত। ঠিক আছে, জায়েদ প্রহুত বলা হয়। ঠিক আছে, কথাটা বলা হয় প্রহার করা হয়েছে, জায়েদ প্রহুত। ঠিক আছে, জায়েদ প্রহুত। হুম, এর এই হচ্ছে আমাদের। এরপরে যদি আর কোনো এসএম ব্যবহার করতে চান, সেই এসএম গুলোতে কি দেব, নসব দেব। এখন যদি বলি বিআমরা, হুম, জেড দিলাম না কেন, এটা আমরা গয়রু মুনসারিফ হিসাবে এটাকে নিয়েছি, যেহেতু একটা আলাম, তাই এখানে জবর হয়, কখনো জের হয় না, সেটা আমরা জানি। ঠিক আছে, এখানে কিন্তু কি অবস্থা আছে, জের অবস্থা আছে, দুইটা জের। কিন্তু এমনিতে কি হবে, পেশ, এমনিতে কি হবে, দুই জবর হবে। এটা কি আছে, দুই জবর আছে, কারণ এখানে হরফে জার ব্যবহার করছি। তো কেন ব্যবহার করছে, আমর দ্বারা জায়েদকে প্রহুত করা হয়েছে, মানে আঘাত দেওয়া হয়েছে, তাকে মারা হয়েছে, কার দ্বারা, আমর, আমরের দ্বারা। ঠিক আছে, এটা বোঝানোর জন্য। এরপরে যত এসএম বাড়াবেন, তত এসএম এ কি দিবেন, নসব প্রদান করবেন, কি, জবর প্রদান করবেন। ঠিক আছে, এ হচ্ছে এই বিষয়টা। এখন অর্থ দিবে কার মতো, অর্থ দিবে কার মতো, এটা হচ্ছে বুঝার বিষয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই অর্থগুলো দিতে বুঝতে পারলে তো আপনার জন্য সহজ হয়ে যাবে এই জিনিসটা, যে ইসমে ফাইল ও ইসমে মাফউল কখন ইয়ার মতো অর্থ দেয়, বর্তমান ভবিষ্যতের মতো অর্থ দেয়। ঠিক আছে, সেই জিনিসটা বুঝে তা আপনি সবসময় খেয়াল রাখবেন, যে এই বিষয়টা হচ্ছে যখন ইসমে মাফউলটা প্রথমে বসবে, তারপরে কি বসবে, একটা মাফউলে বিহি বসবে,
এই অবস্থা, এই যে এখানে আমি যেভাবে লিখেছি এখানে যে গঠনটা আছে, এই গঠন অবস্থায় যখন বলবেন তখন আপনি বর্তমানেও অর্থ ব্যবহার করতে পারেন বা ভবিষ্যতেও অর্থ ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা কোনো ঝামেলা নেই, এটা বেসিক গ্রামার, আমরা প্রাথমিক লেভেল শিখতেছি। এরপরে কখন করব, কেন করব, কিসের জন্য করবো, এটা যখন আমরা হেদায়েতুন নাহু এবং কাফিয়া এগুলো থেকে আলোচনা করবো তখন একটা ফিক্সড করতে পারবো যে এখন এই অর্থেই ব্যবহার করবো, অন্য কোনো অর্থে ব্যবহার করা যাবে না, এখন এই অর্থের জন্যই প্রয়োজন, সেগুলো আমরা সেখান থেকে শিখবো। কিন্তু এখন আমরা যেহেতু বেসিক শিখছি, এখন দুইটাই, কারণ আমরা জানি ইয়াফা আলু, সে করছে, করবে, দুইটা অর্থ ব্যবহার করলে বর্তমানে, হ্যাঁ, বর্তমান ভবিষ্যতে দুইটা অর্থ আসে। ঠিক যখন বেসিক শিখি ঠিক এরকম আমরা নাহুতে যেহেতু শিখতেছি বেসিক, কখন বর্তমান আর কখন ভবিষ্যৎ অর্থ দিবে সেগুলো যখন উচ্চ উচ্চ লেভেলের গ্রামার শিখি তখন না বলতে পারি, ঠিক না? ঠিক এখানে আমরা এখন এভাবেই বলবো যে সে প্রহূত হচ্ছে বা প্রহূত হয় বা হবে। প্রহূত জায়েদ, প্রহূত আমর দ্বারা জায়েদ প্রহূত হয় বা হচ্ছে বা হবে। ঠিক আছে, এইখানে যে গঠনটা দেখতে পাচ্ছি, এই গঠনে যদি আসে বাক্য দেখা যায় তাহলেই আপনি বুঝবেন যে এটা কি করবে, এই জিনিসটা কি করবে, এই জিনিসটাই হবে যে আপনার, এই জিনিসটাই একমাত্র আপনার কাছে বর্তমান ও ভবিষ্যতের অর্থ প্রদানকারী হবে। ঠিক আছে, তখন আপনি এগুলোর পরে আমল কি করবেন, যে এই যে হরকতের ব্যাপারটা বললাম, এই যে এটা তো যে অবস্থায় আছে গঠন সেই গঠনই থাকবে, কিন্তু পরে যে এসএমটা আসবে সেটাকে ডিরেক্টলি কি করবে, মাফউল বিহি হিসাবে কি করবে, পেশ দিয়ে দিবে, আর বাকিটাকে যেগুলো আসবে সেগুলোকে নসব প্রদান করবে। আর এখানে তো যেহেতু 16 প্রকার এসএম এর একটা কাজ করেছি সেই হিসেবে এখানে কি আছে, নসব আছে, কিন্তু হরফে জারের কারণে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ঘটনা। আর এখানে কেন যাব, এটা একটা আলাম ব্যবহার করা হয়েছে গয়র মুনসারিফের শর্ত অনুসারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখানে বর্তমান ভবিষ্যতে আমল করার ব্যাপারটা। হ্যাঁ, এরপরে আরো কিছু শর্ত আছে, যে এই ইয়ার শুরুতে 6টা জিনিস হবে, 6টা জিনিস হবে। আমরা যেরকম ইসমে মাফউল শিখেছিলাম সেই ক্লাসটা যদি কেউ ভালো করে দেখি বা বুঝি, সেই 6টা জিনিস কি কি হয়, হ্যাঁ, সেই জিনিসটা কি কি 6টা, এক নম্বরে হচ্ছে যে ইসমে মাফউলের যে আমলটা আমরা দেখেছি, ইসমে ফাইল আমল করার জন্য যে দুটা শর্ত আমরা দেখেছিলাম, হয়তো এটা বর্তমান ভবিষ্যতে অর্থ দেবে, অলরেডি আমরা দেখলাম বর্তমান ভবিষ্যতে অর্থ একটা গেল, আরেকটা হচ্ছে 6টা জিনিস হবে। যে 6টা জিনিস আমরা বলেছিলাম সেই 6টা জিনিস কি কি, এক নম্বরে হবে মুবতাদা, কি হবে, আবার অথবা, হুম, এখানে একটু লিখে দিই। এক নম্বরে হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ, আরবিতেই লিখি সবচেয়ে এটা ভালো হবে, জায়গা কম লাগবে, সময় কম লাগবে। হাল বা মুস্তাকবিল, ঠিক আছে, এই দুইটা অর্থ দিবে। আরেকটা কি, আরেকটা হচ্ছে এর শুরুতে 6টি বিষয় হবে। এক, এক নম্বরে কি, মুবতাদা, দুই নম্বরে কি, মাউসুফ, তিন নম্বরে কি, তিন নম্বরে হয়েছে মাউসুল। ঠিক আছে, এই, এরপরে 4 নম্বরে কি, 4 নম্বরে হয়েছে জুল হাল। কি হাল, শুধু হাল না, জুল হাল। 5 নম্বরে কি হবে, 5 নম্বরে হবে হামজাতুল ইস্তেফহাম, হামজাতুল ইস্তেফহাম। 6 নম্বরে হবে মায়ে নাফিয়া।
এই 6টা থাকতে হবে, ঠিক আছে? এই 6টা কার শুরুতে থাকবে? ইসমে মাফউলের শুরুতে। হুম। আর যদি না থাকে, এই 6টার কোনো একটা যদি না থাকে, তাহলে বর্তমান ভবিষ্যতের অর্থে ব্যবহার হবে, তাহলে প্রথম অর্থে ব্যবহার হবে, যেটা আমরা একটু আগে উদাহরণ দেখলাম। আর যদি এই 6টা থাকে, তাহলে কি অর্থে ব্যবহার হবে? তখন মুবতাদা খবরের অর্থে ব্যবহার হবে। মুবতাদা খবর, দেখেন এখানে যদি শুরুতে মুবতাদা আসে, তাহলে মুবতাদা অর্থে ব্যবহার, এখানে মাউসুলের অর্থ আসলে তখন মাউসুল, এখানে মাউসুল আসলে মাউসুলাত মাউসুল, এখানে জুল হাল আসলে তো জুল হালের অবস্থা পরবর্তী অংশ হিসাবে আমজাদুল ইস্তেফাম আসলে তাহলে এটা প্রশ্নবোধক হবে, এবং মায়নাফি এটা নফি বোধক হবে। আচ্ছা, উদাহরণ আমরা একটু বুঝি, উদাহরণে বুঝি, কথা না বাড়াই, ঠিক আছে? উদাহরণে আমরা বুঝবো। যেরকম আহ আমি এখানে একটু লেখি, দেখি দেখা যায়নি, এখানে আমি লিখি। ওই যে উদাহরণটা দিয়েছিলাম, জাইদুন জাইদুন মাদরুবুন। হুম। জাইদুন মাদরুবুন বললাম। এখন কি হিসাবে আছে? এটা মুবতাদা আছে, আর এই কি হিসাবে আছে? জায়েদ প্রহুত। তাহলে কি হবে? এটা মুবতাদা খবর হিসাবে হবে, এটা হবে তখন খবর, এটা হবে মুবতাদা। আচ্ছা, এটা শুরুতে যদি ইসমে মাউসুলের ব্যাপারটা আসে, হুম, মানে মাউসুফের ব্যাপারটা আসে, তাহলে মাউসুফের ব্যাপারটা কিরকম হবে? যে একটু মাউসুফের ব্যাপারটা নিয়ে কাজ করি। মাউসুফের ব্যাপার, এটা শুরুতে মাউসুফের ব্যাপারটা যদি আসে, যে কিভাবে, যে এভাবে বললাম, মাররতু বিরজুলিন, বিরজুলিন, ঠিক আছে? মাররতু বিরজুলিন মাদরুবুন। হুম, এভাবে বলতে পারতাম, এভাবেও বলতে পারি। তখন কি হবে? ইসমে মাউসুল হিসেবে এই রজুলটা ইসমে মাউসুলের অর্থ আসছে, ইসমে মাউসুলের অর্থে এখানে আসছে। স্যার এখানে বুঝবো কিভাবে এটা ইসমে মাউসুলের অর্থে? আপনি এখানে ফেল ফাইল দেখেন, এরপর এখানে একটা জিনিস দেখেন, এটা কি হরফে জার তো আছে, ঠিক আছে? তারপর এই যে গঠন ইসমে, এই গঠন অনুসারে যেহেতু দেখছেন ইসমে মাফউল আছে, তারপরে তার আগে আরেকটা শব্দ আছে। স্যার এখানে এই শব্দ যদি জাইদুন, জাইদুনটাকে আমরা তো বলতে পারতাম, জাইদুনটাকে আমরা বলতে পারতাম, তাহলে তার সাথে আরেকটা আরো কিছু বিষয় অ্যাড করতে হয়, এখানে অ্যাড করে আর বাক্যটা বড় বানানো উচিত ছিল, তাহলে আপনাদের জন্য সুবিধা হতো। কিন্তু এখানে এখন আমরা কি হিসাবে এখানে মাউসুফ অর্থে ব্যবহার করছি। মাউসুফ, মাউসুল না, মাউসুফ। দুঃখিত, মাউসুল বলে ফেলছেন। এটা হবে কি? মাউসুফ। মাউসুফ মানে প্রহুত এই ব্যক্তি। কে ব্যক্তি? ব্যক্তিটি প্রহিত। আমি যার সামনে দিয়ে ভ্রমণ করলাম সে ব্যক্তি কি? প্রহুত। ঠিক আছে? এই মাউসুফ অর্থাৎ তার একটা গুণ বোঝালো, সে প্রহুত অবস্থায় আছে। এবারে যদি আমরা মাউসুল অবস্থা ব্যবহার করি, হ্যাঁ, আর এটাকে যদি এখন মাউসুল বানাই, এই জিনিসটাকে যদি আর মাউসুল বানাই, তাহলে কি হবে? মনে করো আমি এটা, মনে করেন যে আপনার সামনে এটা বললাম যে যা নি, যা আনি আল মাদরুবু, যা আনি আল মাদরুব। এখন এটা ইসমে মাউসুল হইল। স্যার ইসমে মাউসুল তো আল্লাজি, আল্লাতি এগুলো। স্যার ইসমে মাউসুল তো আলিফ লামও তো আছে, ইসমে মাফউল, ইসমে ফাইল, ইসমে মাফউলের শুরুতে আলিফ লাম যুক্ত হলে এটা ইসমে মাউসুল হয় না? ইসমে মাউসুল তো আরো আছে, ঠিক না? মা আছে ইসমে মাউসুল হিসাবে, হ্যাঁ, এরপরে আইয়ু আছে, আইয়াতুন আছে, এগুলো ইসমে মাউসুল হয় না? মান আছে ইসমে মাউসুল হয় না? এগুলো তো ইসমে মাউসুল, তাহলে এখানে সেই ইসমে মাউসুল অবস্থা আছে। এভাবে করে না? তো এই যে দেখেন, আমি মুবতাদা দেখাইলাম, মাউসুফ দেখাইলাম, এরপরে মাউসুল দেখাইলাম, জুলহালু দেখাইতে পারি, এটাও দেখাইতে পারি। এটা একই। আপনি যদি ইসমে ফাইলের ঘটনাটা বুঝেন, তাহলে এটা বুঝবেন। ইসমে ফাইলের ভিতর বিস্তারিত ব্যাখ্যা করেছে। ভিডিওটা লম্বা না করি, বুঝার চেষ্টা করি যে আসলে মূলত কি ইনফরমেশন এখান থেকে নিতে চাচ্ছি, বেসিকটা কিভাবে বুঝতে। স্যার হ্যাঁ, আপনি বেসিকটা বলেন, এটা বুঝতে পারছি আমরা আগের ভিডিও থেকে, মোটামুটি এখন বুঝে যে জিনিসটা কি, এই সিস্টেমটা দেখাই দিচ্ছেন, বুঝছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন বলতে স্যার অর্থটা করবো কিভাবে? এখানে অর্থটা কিভাবে? জানি, এখানে বলছে জানি আমার নিকট একজন লোক আসলো, একজন লোক আসলো, অর্থটা দেখেন কোথায় চলে গেল? এই যে প্রথমে যিনি আছে তার কাছে। এখন এর অর্থটা কিরকম হবে? আল্লাযী, যিনি, মাদরুবুন, প্রহুত। এখন বর্তমান আর ভবিষ্যতের কোনো অর্থ আছে? বর্তমান আর ভবিষ্যতের কোনো অর্থ নাই। এখন কি মাফউলের অর্থ? এই যে ফেল, এটা ফেল, এর ভিতরে ফাইল আছে, এরপরে কি মাফউলে বিহি আছে, তারপরে মাফউল হিসাবে আসছে, মানে সিলা হিসাবে আসছে মাউসুল দিয়ে, ঠিক না? তাহলে এটা মাফুলি ধরেন, পুরাটা মাফুল, সিলাটের এগুলো তো পরে আছে, হিসাব করব। কিন্তু মাফউলে
মাফউল হিসাবে আছে। এখন কি মাফউল হিসাবে আসছে সেটাও আমরা শিখবো, ঠিক না? হ্যাঁ, এইগুলো তো আমরা অলরেডি শিখেছি ফাইলের এখানে। তো এই হচ্ছে আমাদের এই আলোচনাটা। এবারে এবার এ করে আমাদের অর্থটা এভাবে করতে হবে, ঠিক আছে? এরকম এক এক জায়গায় এক এক অর্থ দিবে। এখানে আর বর্তমান ভবিষ্যতের অর্থ দিবে না। এই ছয়টা যখন আসবে, এই ছয়টা যখন আসবে ইসমে মাফউলের শুরুতে, তখন আর বর্তমান ভবিষ্যতের অর্থ দিবে না। তখন ওই ছয়টা শব্দের অর্থ অনুযায়ী, ছয়টা শব্দের অবস্থা অনুযায়ী, ছয়টা শব্দের অবস্থা অনুযায়ী অর্থ প্রদান করবে, ঠিক আছে? এবার আমরা আসি ইসমে মাফউল। আমরা একটু আগে বললাম যে দুইটা শর্তে আমল করে, সে দুটো শর্ত আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। কিন্তু আরেকটা কথা বলেছিলাম আমি শুরুতে, সেটা হচ্ছে ইসমে মাফউলটা কি লাজিম না মুতাআদ্দি, এবং গঠিত হয় কোত্থেকে? ফেলে মাজহুল থেকে, ঠিক না? তো এই ফেলে মাজহুল থেকে যেহেতু এই জিনিসটা গঠিত হয়, তাহলে এ অবশ্যই কি মুতাআদ্দি, লাজিম না, ঠিক না? লাজিম হলে কি হতো? লাজিম হলে ফেইল ফাইল দোনোটা, এরপরে এরপরে মাফউল সবই ব্যবহার করা যেত। এরপরে কি ফেল ফাইল মাফউল সবই কিছু ব্যবহার করা যেত। হুম কিন্তু লাজিমের ক্ষেত্রে যখন মুতাআদ্দির ক্ষেত্রে অবশ্যই মাফউল ব্যবহার করতে হবে। আর এখানে কোনো ফাইল থাকবে না। মাফউলের ক্ষেত্রে এখানে কোনো ফাইল থাকবে না। ক্লিয়ার হয়েছি? আমরা কি বললাম যে মুতাআদ্দির ভিতরে কি হয়? মুতাআদ্দির ভিতরে সবসময় যেহেতু এটা ফেলে মাজহুল দিয়ে গঠিত হয়, এই কারণে কি হয় যে এটার পরে সরাসরি কি থাকে না, ফাইল থাকে না। আসি এবার আমরা যে চার প্রকার ফেলে মুতাআদ্দির ভিতরে শিখেছিলাম, চার প্রকার মাফউল। এক নাম্বার কি শিখেছিলাম যে মুতাআদ্দিন বিমাফউল, এবার মুতাআদ্দিন বিমাফউলাইনি, আরেকটা মুতাআদ্দিন বিমাফউলাইনি, দুইটা শিখেছিলাম। ইলা মাফউলাইনি, আরেকটা হচ্ছে মুতাআদ্দিন সালাসা, ঠিক না? তাহলে এই চারটা হিসেবে আমরা শিখেছিলাম। তাহলে এখন আমরা আসি এক মাফউল বিশিষ্ট ফেল মুতাআদ্দি হতে গঠিত ইসমে মাফউল। যেমন এক মাফউল বিশিষ্ট চার প্রকার না। হুম তাহলে এখানে লিখি কাজ করবে, ঠিক আছে? কারণ কথাটার দ্বারা কি বুঝাতে চাইলাম দেখেন, এখানে ওই যে আমরা যে যখন আমরা কি পড়েছিলাম ফেলে মুতাআদ্দি যখন পড়েছিলাম, তখন কি বলেছিলাম যে মুতাআদ্দিয়ুন বিমাফউল, মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি, মুতাআদ্দিয়ুন ইলা মাফউলাইনি, মুতাআদ্দিয়ুন হুম ইলা সালা, মুতাআদ্দিয়ুন ইলা মাফউলাইনি। এখানে এটা বলেছে মুতাআদ্দিন ইলা সালাসাতি মাফাইল। এই চার প্রকার মাফউল বলেছিলাম। ঠিক এই চার প্রকার মাফউল ইসমে মাফউলের ক্ষেত্রে ব্যবহার করা হবে। কেন? কারণ এটা তো ইয়া থেকে গঠিত হয়, ফেলে মাজহুল থেকে গঠিত হয়, ঠিক না? আর এটার আমল তো দেখলাম, কারণ এর পরবর্তী এসএমকে শিক্ষি দেয়, রফা আদায়, ঠিক না? এর পরবর্তী মাফউল বিহি হিসাবে রফা আদায়, কি হিসাবে? মাফউল বিহি হিসাবে রফা আদায়। তার পরবর্তীতে যা আছে সেটাকে সাধারণ মাফউল হিসাবে নসব দেয়, ঠিক না? পরবর্তীগুলোকে নসব দেয়। তাহলে এক মাফউল বিশিষ্ট হবে যেরকম এক নম্বরে যে এক মাফউল বিশিষ্ট। এক মাফউল বিশিষ্ট, যেমন এখন যদি উদাহরণ দেই, জাইদুন মাদরুবুন আবুহু, কি আছে এটা শুরুতে নিলাম, মুবতাদা নিলাম, ঠিক আছে? জাইদুন মাদরুবুন আবুহু, ঠিক আছে? এই একটা। দুই নম্বরে যেটা বুঝাইতেছে, আপনাদেরকে বুঝাবো আমি ইনশাল্লাহ, এগুলো দেখাবো যে এখানে মাফুল কোনটাকে নিছে, ঠিক আছে? এখানে এক মাফুল বিশিষ্ট, এরপরে দুই মাফুল বিশিষ্ট। হুম
তার ভিতরে একটা উল্লেখ করতে পারে আর একটা উল্লেখ নাও করতে পারে। তাহলে এখন আসি দুই মাফউল বিশিষ্ট কিভাবে নেই, যে এটা হচ্ছে দুই মাফউল বিশিষ্ট। এখানে আমরা বলবো শুরুতে মুবতাদাই রাখবো, আমরুন মুআতি, মুআতি গুলামুহু হাম্মান। ঠিক আছে, এটা গেল একটা। 3 নাম্বারটা, এটা হচ্ছে তিন মাফউল বিশিষ্ট। হুম, এটাও দুই মাফউল বিশিষ্ট। 3 নাম্বারটা দুই মাফউল বিশিষ্ট। এর ভিতরে একটা উল্লেখ থাকলেও চলে, না থাকলেও চলে। আর এখানের ভিতরে দুইটা উল্লেখ করতেই হবে, এটার ভিতরে দুইটা উল্লেখ করতেই হবে। এখন যদি আমরা আসি তাহলে হচ্ছে বাকরুন মালুমুন, বাকরুন মালুমুন ইবনুহু ফাদিলান, এই একটা। ঠিক আছে, এরপরে আসি সর্বশেষ, যেটা আমাদের আজকের ঝামেলাও মিটে যাবে শেষ। এরপর তিন মাফুল বিশিষ্ট, আজকের ক্লাসের ঝামেলা বলতে কি আজকের ক্লাসেরটা শেষ হয়ে যাবে। তিন মাফুল বিশিষ্ট, এই হচ্ছে মূল বিষয়। এরপর একবার সামারি টানবো, সামারি টানে শেষ করে দেবো। তিন মাফুল বিশিষ্টর ভিতরে খালিদুন মুখবিরুন ইবনুহু। আচ্ছা, এখানে বলছে খালিদুন মুখবিরুন ইবনুহু আমরন ফাদিলান। ঠিক আছে, ফাদিলান। তো এ হচ্ছে আমরা জানি মাফউল। এই দেখেন এখানে এটা হচ্ছে কি ইসমে মাফউল, এটা হচ্ছে কি ইসমে মাফউল, এটা হচ্ছে কি ইসমে মাফউল, এটা হচ্ছে কি ইসমে মাফউল। এখানে এই এক মাফউল নিয়ে মানে একটা নিয়ে ফেলছে, আর এটা তো মুবতাদা, একটা মুবতাদা। তারপর এক মাফউল আসছে, এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এক মাফউল হয়েছে। এটার পরে এই যে মুদাফ মুদাফ মিলে একটা মাফউল, আর এখানে আরেকটা মাফউল, মানে এখানে একটা এখানে একটা, তার মানে সমান সমান দুইটা মাফউল। এখানে ভিতরে যে কোনো একটা উল্লেখ করলেও হয়, না করলেও হয়। ঠিক আছে, আর এখানে দেখেন এই একটা এই একটা। ঠিক আছে, তো এই এক এই এক, তো সমান সমান দুই, এই দুটোটা উল্লেখ করতেই হবে। আর এখানে কয়টা আছে? তিনটা, এই একটা এই একটা এই একটা, তাহলে মোট এক 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 সমান সমান কত? এই তিন। আর এটা কি এই এই যে মুখ বেরুন, এটা হচ্ছে যে হুম মুখবারুন, এটা হচ্ছে যে ইসমে মাফউল। ইসমে মাফউল। আর শুরুর দিকে যারা আছে সবাই এটা কি মুবতাদা, শুরুর দিকে যারা আছে এরা সবাই কি মুবতাদা হিসাবে আসছে। মুবতাদা মানে যে আমরা 6টা জিনিস দেখলাম, ওই 6টা যে কোনো একটা জিনিস হতে পারতো। ঠিক আছে, এই 6টা জিনিস থাকবে। আচ্ছা হুজুর, যদি বলতে পারেন ভাই স্যার, এখানে ওই বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রেও একই নিয়ম না? হ্যাঁ, বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে আপনি একই নিয়ম, এই যদি 6টা মুছে দেন তাহলে বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে ওই কথাটাই আসবে, কিন্তু তখন এইখানে আরো বাড়াতে হবে, একটা একটা করে প্রত্যেকটার সাথে একটা করে বাড়াতে হবে। কারণটা কি? এগুলাকে কি হিসাবে নেবে? তখন মাফউলে বিহি হিসাবে নিয়ে এগুলোতে রফা প্রদান করবে, রফা প্রদান করে তারপর আরেকটা নেবে। এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি পুরো টপিকটা। এখানে কি কি ছিল তাহলে আজকে? ইসমে মাফউলের ভিতরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আপনার এটা মাজদার থেকে গঠিত হয় এবং এ এর এর উপরে কর্তার কাজ পতিত হয়, তাকে ইসমে মাফউল বলে এবং এটা ইসমে মুশতাক। ঠিক আছে, তো এটা শিখলাম। দ্বিতীয়ত আমরা কি শিখলাম? দ্বিতীয়ত ছিল যে এর আমলটা কি? এর আমলটা হচ্ছে দুই ভাবে করবে। একটা হচ্ছে বর্তমান ভবিষ্যতের অর্থ দিবে, আর দ্বিতীয়ত এটা শুরুতে 6টা বিষয় থাকবে, যে 6টা বিষয় আমরা দেখলাম কি কি: মুক্তাদা, মাউসুফ, মাউসুল, মাউসুফ, হামজা ইস্তেফামিয়া, মাইনাফিয়া, এগুলো 6টা বিষয় ছিল। এই 6টা বিষয় থাকতে হবে। ঠিক আছে, তখন কি অর্থ প্রদান করবে? তখন মুক্তাদা খবরের মতো স্বাভাবিক যে অবস্থা থাকে সিফাত মাউসুলের মতো, এইগুলো মাউসুলের মতো অর্থ প্রদান করবে, মানে জুমলা ফেলে অবস্থা যেভাবে থাকবে সেই অবস্থা প্রদান।
এই দুটো বিষয়। এরপর আবার কি দেখলাম, যে এখন যেটা দেখলাম সেটা হচ্ছে যে এর শুরুতে এখানে যে বলা আছে মুতাআদ্দির মতো আমল করে, কারণ কি এ ফেল মাজহুল থেকে উৎপন্ন হয়, তাই একে মুতাআদ্দির মতো আমল করতে হয়। মুতাআদ্দির যাকে এক মাফউল, দুই মাফউল, তিন মাফউল বিশিষ্ট হয়ে থাকে, তাই এখানেও এই শব্দগুলোর পরে ইসমে মাফউল গুলোর পরে এক মাফউল, দুই মাফউল, তিন মাফউল উল্লেখ করা হলো। ঠিক আছে, এই হচ্ছে আজকের আমাদের ক্লাসটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।